দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমার কাছে আপনারা জানতে চান যে ভিটামিন ডি স্যার বাবুর কম আছে, কি লক্ষণ দেখে বুঝবো? আজকে আমি সেইগুলো জানাতে চাই। কেন ভিটামিন ডি নিয়ে এত আলোচনা হচ্ছে সেটা আমি আপনাদেরকে মনে করে দিতে চাই। তো ভিটামিন ডির কিছু লক্ষণ আমরা পাই যেগুলো যদি থাকে তাহলে আপনি ধারণা করবেন আপনার বাবুর ভিটামিন ডি কম আছে। তার মধ্যে নাম্বার 1 যেটি, যদি বাবুর বৃদ্ধি লম্বা হওয়াটা আপনার স্বাভাবিকের চেয়ে কম মনে হয়। এখন ভিটামিন ডি কম থাকলেই বাবু লম্বা হবে না, ব্যাপারটা ঠিক সেরকম নয়। আরো অনেক কিছু প্রভাবক রয়েছে লম্বা হওয়ার ক্ষেত্রে, কিন্তু ভিটামিন ডি ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টর। সেই সাথে আমরা বলি থাইরয়েড হরমোন, গ্রোথ হরমোন, সেগুলো আমরা দেখতে চাই বাবুর রক্তের কি অবস্থা। কিন্তু ইয়েস, ভিটামিন ডি কম থাকলে কিন্তু বাবুর গ্রোথ ব্যাহত হবে। সুতরাং এখানে যদি আপনার বাবু কম থাকে এবং রিকেটস জাতীয় কোনো রোগের লক্ষণ থাকে, বাবুর পা যদি বাঁকা হতে থাকে, তাহলে অবশ্যই আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন। 2 নম্বর, বাবু যদি দুলে দুলে হাঁটে, ওয়াডলিং গেট আমরা যদি বলি, অর্থাৎ বাবু যদি দুলে দুলে হাঁটে, তাহলে বুঝতে হবে তার পেশি হাড়ের সমন্বয় হচ্ছে না, হাড়ের গঠন ঠিকমতো হয়নি এবং জয়েন্টেরও গঠন ঠিকমতো হয়নি। সেক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি স্বল্পতা থাকতে পারে। সুতরাং এই ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। ভিটামিন ডি কম থাকলেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে। 3 নম্বর, যেটা আমরা বলি যে বাবুর দাঁত উঠতে যদি দেরি হয়। অনেক মা আমাদের কাছে বলেন, স্যার আমার বাবুর তো দাঁত উঠতে দেরি হচ্ছে। তাহলে সেটা একটি ব্যাপার যে বাবুর যদি দাঁত উঠতে দেরি হয় এবং আমরা বলি যদি 13 মাসের ভিতরে যদি দাঁত না ওঠে এবং 15 মাস ইজ দ্য লাস্ট টাইম, 15 মাসের ভিতরে যদি কোনো বাবুর দাঁত না ওঠে তাহলে বুঝবে দাঁত উঠতে দেরি হচ্ছে। অবশ্যই আপনার ডাক্তারের শরণাপন্ন হবেন এবং অবশ্যই ভিটামিন ডি তার পরামর্শ দেবেন এবং থাইরয়েড হরমোন চেক করতে হবে এই দাঁত দেরিতে ওঠার ক্ষেত্রে। আর যদি বাবুর হাড়ের এবং পেশির যেহেতু সমন্বয় হয় না এবং এই কারণে বাবুরা খুব খিটখিটে হয়ে যায় এবং এই খিটখিটে হওয়ার সাথে কিন্তু বাবুর ভিটামিন ডি স্বল্পতার সম্পর্ক রয়েছে। তো এই ব্যাপারটাকে আপনাকে খেয়াল রাখতে হবে যে ভিটামিন ডি কম থাকলে কিন্তু বাবুর যেহেতু হাড় ঠিকমতো তৈরি হয় না, হাড়ের গঠন নমনীয় থাকে, যার ফলে বাবুদের ব্যথা হয়। বাবুরা তো ব্যথা বা অস্বস্তি বোঝাতে পারে না, তারা খিটখিটে বা চিরবিরে হয়ে যায়। আর যেটি খুবই ইম্পর্টেন্ট, লাস্ট আমি জানাতে চাই, যদি বাবুর হাড় যেগুলো খুব দুর্বল থাকে, বারবার ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, সামান্য আঘাতেই যদি ফ্র্যাকচার হয়, তাহলে বুঝতে হবে যে নিশ্চয়ই হাড় দুর্বল আছে এবং হাড় গঠনে ভিটামিন ডি অত্যন্ত জরুরি। তো দর্শক, আসলে আমাদের এই ভিটামিন ডি অত্যন্ত জরুরি আমাদের। আমরা তো জানি হাড় এবং দাঁতের গঠনে, সেই সাথে ক্যালসিয়াম এবং ফসফরাসের যে শোষণে সেগুলো ভূমিকা কাজ করে, ব্রেইনের বিভিন্ন প্রয়োজনীয় ইন্টিগ্রেশনে কাজ করে এবং অবশ্যই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে আমরা কিন্তু জানি ভিটামিন ডি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি উপাদান। যেটি সমস্যা হচ্ছে যে আমাদের প্রায় ক্ষেত্রেই মা বাবারা না বুঝে বিভিন্ন রকম ভিটামিন ডি খাওয়াচ্ছেন। আপনাকে বুঝতে হবে যে ভিটামিন ডির কিন্তু যে বিভিন্ন কোম্পানির সিরাপে বিভিন্ন রকম ইউনিটে বিভিন্ন রকম আছে। কোনো কোম্পানির 1 ml-এই 400 ইন্টারন্যাশনাল ইউনিট আছে, আবার কোনো কোম্পানির 1 ml-এই 2000 ইন্টারন্যাশনাল ইউনিট আছে। সুতরাং এগুলো কিন্তু ভ্যারি করে। আপনার বাবুর এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যদি অযাচিতভাবে দিয়ে দেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। সুতরাং আপনাকে বুঝতে হবে যে প্রত্যেকটা কোম্পানির কিন্তু ইউনিফর্ম নয়। এক কোম্পানির ভিটামিন সিরাপে এক রকম ইউনিট ভিটামিন ডি আছে। তাহলে অযাচিত ভিটামিন ডি খেয়ে কিন্তু বাবুর প্রচন্ড বমি, পাতলা পায়খানা বা এই ধরনের প্রবলেম হতে পারে। সুতরাং এই ব্যাপারে খেয়াল রাখবেন এবং অবশ্যই ওষুধ দেওয়ার আগে ফার্মেসিতে না শুনে ডাক্তারের পরামর্শ নেবেন। তো দর্শক, আমি মনে করছি এই কয়েকটি যদি লক্ষণ থাকে, অবশ্যই আপনি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন, প্রয়োজনে ভিটামিন ডি দিন এবং আপনার বাবুকে স্বাস্থ্যকে সুসংহত বা সমুন্নত রাখুন। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।